কবে যে কষ্টের সফলতা আসবে আল্লাহ ভালো জানে। যাই হোক, রমজান মাস তো এখান দিয়ে হচ্ছে আমি লাচ্ছি বানাইতেছি। আমের লাচ্ছি আমার মা পাঠাইছে, মা থাকলে যা হয়। তো হচ্ছে এই যে সবাই মানে পেরে পেরে খেয়ে ফেলতেছে এখন। মানে আমি তো খাইতে পারি না, তার কারণে আমার মা আমার জন্য কয়েকটা আম পাঠাইছে যে এগুলা বড় হয়েছে। তো আমি এটারে লাচ্ছি বানাইতেছি। দেখুন, এরকম কেউ লাচ্ছি করে খেয়েছেন কিনা কমেন্টে জানাইবেন। সিদ্ধ করা আমের মাধ্যমে হচ্ছে 2 টেবিল চামচ রুহ আফজা দিলাম। তারপরে হচ্ছে ট্যাং দিলাম, আমের ট্যাং দিলাম আমি 4 টেবিল চামচ। তারপরে হচ্ছে স্বাদ মতন চিনিটা 1 কাপ দিলাম, কারণ হচ্ছে চিনিটা অ্যাভয়েড করা হচ্ছে মনে নাই ভিডিও লইতে। তো যাই হোক, এটা আমি মুখে বলে দিলাম। তো হচ্ছে স্বাদ মতন লবণ দিলাম। এই যে এখন ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে এখন এই যে একটা আমের খোসা ছিল ওটার ভিতরে পড়ে গেছে। যাই হোক, আমি এখন ঢেলে নিতেছি এই জুসটা। ভাই রে ভাই, এত টেস্ট মাশাল্লাহ। বাজারের প্রাণ ফুটো জুস এগুলো আছে না, এইটারে হার মানাবে। মানে বাসায় একবার হলো ট্রাই করতে পারেন। একবার যদি খান সত্যি আপুরা ভাইয়ারা বারবার খেতে ইচ্ছে করবে, এমনটা রুচি চলে আসবে। আমার বাবা তো খেয়ে মানে আম্মু সেই হয়েছে আমার জন্য আবার বানাইবে। আমার তা আম নাই, আর কোত্থেকে বানাবো। তো যাই হোক, এখান দিয়ে হচ্ছে আমার বড় ছেলের মহাব্বতী শরবত, ওর পছন্দ। তারপরে হচ্ছে এই যে আমি আমার পছন্দ মতো আমি আমের জুসটা করে নিলাম। তারপরে হচ্ছে বলছি না, আমের ওই যে প্রাণপুটো জুস সেটারে হার মানাবে এই জুসটা। তো যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটা বেশি বড় করব না।